Welcome to English Edition channel. English Edition চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজ যে ক্লাসটা করব সেই ক্লাসটা হলো an astrologer's day MCQ। এর আগেই আমাদের যে চ্যানেলে আমরা অলরেডি যে ক্লাসগুলো আপলোড করেছি সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হলো an astrologer's day analysis in Bengali। তোমরা যারা আমাদের ক্লাসটিতে নতুন হবে অর্থাৎ আমাদের চ্যানেলে নতুন এসেছো তোমরা ওখানে আমাদের ডেসক্রিপশন বক্সে যে লিংক থাকবে সেখান থেকে ওই অ্যানালিসিসটা দেখে নিতে পারো। অ্যানালিসিস ছাড়াও আমরা এর আগের একটি ক্লাসে এই অ্যাস্ট্রোলজার্স ডে থেকে যে এমসিকিউ গুলো আসে সেগুলো সম্পর্কেও আলোচনা করেছি। তোমরা তারও লিংক থেকে ইম্পর্টেন্ট লাইনস গুলো তোমরা নিজেরা আন্ডারলাইন করে নিতে পারো। আজ এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এমসিকিউ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য সেমিস্টার 1। সেমিস্টার 1 এ তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এমসিকিউ এবং অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে 4 মার্কসের এমসিকিউ তোমাদের করতে হবে। যদি 100% তোমরা এমসিকিউ করতে চাও তাহলে অবশ্যই আমার ক্লাসটাতে কোনো অবহেলা না করে ফ্রম বিগিনিং টু এন্ডিং ক্লাসটাতে থাকো। আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ যেটা ইন্ট্রোডাকশনে আমি বলছি তোমাদের সেটা হচ্ছে যে এই অ্যাস্ট্রোলজার্স ডে থেকে আমি মোর দেন 100টার উপরে এমসিকিউ তৈরি করেছি। সেই এমসিকিউ গুলো যদি তোমরা তৈরি করে নাও তাহলে তোমাদের আর কোনো ধরনের এমসিকিউ কোয়েশ্চেন লাগবে না। And that is the most important thing that I have to say now. আমার যেটা বলার সেটা হচ্ছে যে তোমরা মন দিয়ে এমসিকিউ গুলো করো, ফলো করো লাইন বাই লাইন। আমি তোমাদের এমসিকিউ গুলো শুধুমাত্র উত্তর বলে দিচ্ছি না, প্রত্যেকটা প্যারাগ্রাফ প্রত্যেকটা সেন্টেন্স কিভাবে ওই এমসিকিউর উত্তরটা তোমাকে ক্ল্যারিফাই করছে, মানে কোন সেন্টেন্সটা থেকে তুমি বুঝতে পারছো যে ইয়েস এমসিকিউর এই উত্তরটা এটাই, সেটাও আমি এই ভিডিওতে বা এই ক্লাসটিতে ব্যাখ্যা করছি। সুতরাং চলো আমরা এমসিকিউ ক্লাসটা করি। আমরা এই ক্লাসটি দুটো ডিভিশনে করব, পার্ট 1 এবং পার্ট 2। কারণ একটি লম্বা ক্লাস হয়ে যাবে, তোমাদেরও বিরক্তিকর হয়ে যাবে, সেই জন্য আমরা সম্পূর্ণ এমসিকিউ ক্লাসটিকে দুটো পার্টে ভাগ করেছি, পার্ট 1 এবং পার্ট 2। দুটোর এই লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেখান থেকে দেখতে পারো। সো let's start our class and solve the MCQ questions one by one. Okay, so let's go. MCQ question number 1. The story An Astrologer's Day is written by. আমরা সবাই জানি, টেক্সটে পড়ার সময় আমরা দেখেছি An Astrologer's Day is written by R.K. নারায়ণ। R.K. নারায়ণের একটি বিখ্যাত শর্ট স্টোরির নাম হলো An Astrologer's Day. Next question number 2. Question number 2. An Astrologer's Day is. Astrologer's Day হলো এই আমরা যে An Astrologer's Day টা পড়লাম এই টেক্সটটি কি ধরনের টেক্সট? এই শর্ট স্টোরি একটি ছোট গল্প, a novel একটি উপন্যাস, a play একটি নাটক, an essay একটি প্রবন্ধ। The right answer is it is a short story. An Astrologer's Day is a beautiful short story written by R.K. নারায়ণ। Okay, question number 3 তে যাব। Question number 3, the story An Astrologer's Day is taken from. An Astrologer's Day গল্পটি is taken from নেওয়া হয়েছে সামি অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্থোলজি থেকে, দ্য গাইড অ্যান্থোলজি থেকে, মালগুডি ডেজ থেকে, না দ্য ইংলিশ টিচার থেকে। সরি, দ্য গাইড ইজ অ্যাকচুয়ালি এ নভেল। গাইড হচ্ছে একটি উপন্যাস, এটি কিন্তু কোনো অ্যান্থোলজি নয়। এবং এখানে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ টেকেন ফ্রম, এটা নেওয়া হয়েছে মালগুডি ডেজ থেকে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। Next question number 4. An Astrologer's Day was first published in. An Astrologer's Day প্রথম পাবলিশড হয়েছিল, ফার্স্ট পাবলিশড ইন 1943, 49, 47, 50.
The right answer is 1947. 1947 সালে An Astrologer's Day was first published. প্রথম প্রকাশিত হয়েছিল। Next question. The Malgudi Days was first published in. The Malgudi Days was first published in. Malgudi Days প্রথম published হয়েছিল, প্রথম প্রকাশিত হয়েছিল 1943, 1949, 1947, 1950. The right answer is Malgudi Days was first published in 1943. 1943 option A is the right answer. 1943 বা 43 সালে প্রথম The Malgudi Days published হয়েছিল। Malgudi Days একটা স্টোরির একটা গল্প সংকলন যেটা প্রথম পাবলিশড হয়েছিল। নেক্সট কোশ্চেন যাব যেটা, সেটা হলো যে the Astrologer's Day was included in and as the Astrologer's Day include করা হয়েছিল in Malgudi Days এ in 1943 1943 1949 1949 1947 না 1950. The right answer is 1947. In 1947, an Astrologer's Day was first included and it was published there, 1947. Okay, next question number 7. Which time of the day the astrologer started his job? Which time of the day অর্থাৎ দিনের কোন সময়ে the astrologer এই astrologer তার কাজটি শুরু করেছিলেন? আমরা টেক্সচুয়াল রেফারেন্স দেখে নেব, মানে টেক্সচুয়াল লাইন থেকে দেখে নেব যে সঠিক উত্তরটি আগে, তারপরে আমরা এখানে দাগ দেব, আমরা বুঝে নেব, মোটামুটি প্রত্যেকটা লাইন বুঝে নেব যে কিভাবে উত্তরটা হচ্ছে। এখানে আমরা যে সেন্টেন্সটা ফলো করব সেটা হলো পাংচুয়ালি অ্যাট মিড ডে। দেখো, পাংচুয়ালি at midday he opened his bag and spread out his professional equipment. সুতরাং কোয়েশ্চেনটা যেটা আমাদের আছে which time of the day the astrologer started his job, আনসারটা হচ্ছে at midday. So option A is the right answer. Option A is the right answer. Next question number 8. Question number 8 বলা হচ্ছে the astrologer's professional equipment consisted of, অর্থাৎ অ্যাস্ট্রোলজারের যে প্রফেশনাল ইকুইপমেন্ট, তার যে কর্মকাণ্ডের বা তার যে কাজের যন্ত্রপাতিগুলো বা বস্তু সামগ্রীগুলো consisted of, অর্থাৎ সেই বস্তু সামগ্রীর মধ্যে কি কি ছিল? A square piece of cloth with obscure mystic charts on it, a notebook and a palmyra writing, some cowrie shells, all of these. আচ্ছা, টেক্সচুয়াল রেফারেন্স দেখি। টেক্সচুয়াল রেফারেন্সে বলা আছে dozen cowrie shells, square piece of cloth, obscure mystic charts, notebook and a bundle of palmyra writing. আমরা দেখতে পাচ্ছি যে A, B, C তিনটি যে অপশন আছে এই সমস্তগুলোই কিন্তু তার প্রফেশনাল ইকুইপমেন্টস এর মধ্যে ছিল। অতএব the right answer is option D, all of these. এই তিন ধরনের জিনিসপত্রই তার প্রফেশনাল ইকুইপমেন্টের মধ্যে ছিল। সুতরাং অপশন ডি ইজ দ্য রাইট আনসার। দ্য অ্যাস্ট্রোলজার্স প্রফেশনাল ইকুইপমেন্ট কনসিস্টেড অফ অল অফ দিস। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9. দ্য নাম্বার অফ কাউরি সেলস। কাউরি সেলস যেগুলো, অর্থাৎ যেগুলো অ্যাস্ট্রোলজার্স হ্যাড ইন পজেশনস, যেগুলো অ্যাস্ট্রোলজারের ছিল, কতগুলো কাউরি সেলস ছিল? সেগুলো ছিল 9, 12, 6, 16। আমরা উত্তরটা দেখে নিই, চেক করে নিই। দেখো, বলা হয়েছে প্রফেশনাল ইকুইপমেন্টস হুইচ কনসিস্টেড অফ এ ডজন কাউরি সেলস। এ ডজন কাউরি সেলস এর কথা বলা আছে। তাহলে এ ডজন কাউরি সেলস, এখানে এ ডজন এক ডজন বলা হয়েছে, এক ডজন মানে কটি? 12টি, 12। সুতরাং রাইট আনসার ইজ অপশন বি, 12. So the number of cowrie cells that the astrologers had in possession was 12. Next, question number 10.
দ্য অ্যাস্ট্রোলজার্স ফোরহেড, অ্যাস্ট্রোলজারের যে কপালটি ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ, কিসে পরিপূর্ণ ছিল? টার্মারিক অ্যান্ড অ্যাশ, অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন, ভার্মিলিয়ন অ্যান্ড টার্মারিক, স্যান্ডাল অ্যান্ড ভার্মিলিয়ন। কনফিউজিং জায়গা, আমরা ফার্স্ট যে প্যারাগ্রাফটা আছে টেক্সটের সেটা খুললেই দেখতে পেয়ে যাব। বলা আছে যে হিজ forehead was resplendent with sacred ash and vermilion। সুতরাং দেখো অপশন বি তে বলা হয়েছে অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন। সো দ্য রাইট আনসার ইজ অপশন বি। দ্য অ্যাস্ট্রোলজার্স forehead was resplendent with ash and vermilion। 10 অপশন বি। নেক্সট কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 11। The astrologer's eyes sparkled with, অ্যাস্ট্রোলজারের যে চোখ সেই চোখটা স্পার্কেল ছিল, চমকার ছিল, উইথ কিসের মাধ্যমে? স্যাক্রেড অ্যাশ মানে পবিত্র ছাই, শার্প অ্যাবনর্মাল গ্লিম, ভার্মিলিয়ন সিঁদুর, আটার ডিসঅ্যাপয়েন্টেড যথেষ্ট হতাশা। দেখি লাইনে কি বলছে। টেক্সটের লাইনে বলছে হিজ forehead was resplendent with sacred ash and vermilion and his eyes sparkled with a sharp abnormal gleam. So sharp abnormal gleam, this is the right answer. Option B, sharp abnormal gleam, option B is the right answer. Next question number 12। The sharp abnormal gleam, ওটাকে ফলো করেই করেছে। The sharp abnormal gleam on the eyes of the astrologer was really an outcome of, এটা পার্টিকুলার একটা সেন্টেন্স আছে। আচ্ছা দেখা যাক অপশনস গুলো কি কি। তো the sharp abnormal gleam, যে চোখের দৃষ্টি অ্যাবনর্মাল যেটা, on the eyes of the astrologer, যেটা কিসের থেকে বেরিয়ে আসছে? ম্যাজিক থেকে, প্রফেটিক লাইট থেকে, কন্টিনিউয়াল সার্চিং ফর কাস্টমারদের খোঁজ থেকে, না অল অফ দিস, এই সমস্ত কিছু থেকে? অর্থাৎ কিসের জন্য বা কিসের থেকে? লাইনটা দেখো বলা আছে যে an outcome of a, অর্থাৎ sparkle with a sharp abnormal gleam which was really an outcome of a continual searching look for customers. So option C is the right answer, যেখানে বলা হয়েছে তার যে শার্প অ্যাবনর্মাল গ্লিম, তার যে তীক্ষ্ণ চোখের দৃষ্টিটা, চোখের এই অ্যাস্ট্রোলজারের, যেটা সব সময় কিসের উপরে নির্ভর থাকতো? না কন্টিনিউয়াল, মানে দে ওয়ার অলওয়েজ ইন সার্চ অফ দ্য কাস্টমার্স। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 13। দ্য শার্প অ্যাবনর্মাল গ্লিম অন দ্য আইজ অফ দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারের চোখে যে শার্প অ্যাবনর্মাল গ্লিমটা ছিল, was taken by, সেটা কিসের দ্বারা নেওয়া হয়েছিল বা কিসের দ্বারা প্রভাবিত হয়েছিল? প্রফেটিক লাইট, স্পিরিচুয়াল লাইট, হিপোক্রিটিক্যাল গ্লিম, অল অফ দিস। প্রফেটিক লাইট ভবিষ্যৎবাণী করা যে দৃষ্টি বা লাইট, যে আলো। স্পিরিচুয়াল লাইট আধ্যাত্মিক যে আলো। হিপোক্রিটিক্যাল বলতে যেখানে সঠতার কথা বলা হয়েছে, সততা নয় সঠতা। হিপোক্রিস্ট যেটাকে বলা, যে সত্যিকে অনেকটাকে বাড়িয়ে ঘুরিয়ে ফিরিয়ে বলে, সেই ধরনের ব্যক্তিকে হিপোক্রিট বলা হয়, সেটার গ্লিম, না অল অফ দিস। লাইন দেখবো সেন্টেন্সে, তোমাদের টেক্সটে দেখো তো টেক্সটের লাইনগুলোতে যেখানে বলা হয়েছে বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস টুক টু বি এ প্রফেটিক লাইট, অর্থাৎ এই যে অ্যাবনর্মাল গ্লিমটা, সেটা যারা কাস্টমার থাকতো তারা সেটাকে প্রফেটিক লাইট হিসাবে নিত, এবং অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 13, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14। কোয়েশ্চেন নাম্বার 14 এ বলা হয়েছে দ্য পাওয়ার অফ দ্য অ্যাস্ট্রোলজার্স আইজ, অ্যাস্ট্রোলজারের চোখের যে পাওয়ার was considerably enhanced by, এটা যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল, এনহ্যান্সড হয়েছিল, বৃদ্ধি পেয়েছিল বাই কিসের দ্বারা? এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, একটা তীক্ষ্ণ অ্যাবনর্মাল অস্বাভাবিক দৃষ্টির জন্য। স্পিরিচুয়াল গ্লো, একটা আধ্যাত্মিক চমকানির জন্য বা চমকের জন্য। কন্টিনিউয়াল সার্চিং ফর কাস্টমারদের কন্টিনিউয়াল সার্চিং এর জন্য, খোঁজের জন্য, না দেয়ার পজিশন, তাদের অবস্থানের জন্য।
টেক্সচুয়াল লাইন বলছে the power of his eyes was considerably enhanced by their position। দেখো এখানে বলা আছে by their position, এই যে চোখের যে পাওয়ারটা সেই পাওয়ারটা তাদের পজিশনের উপর নির্ভর করছে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। Question number 14, the power of the astrologer's eyes was considerably enhanced by their position. This is question number 14. Next, question number 15, as they were between the painted forehead and the dark whiskers, এই যে চোখগুলো they were, here they refers to, important line, দেখো একটি টেক্সটের থেকে লাইন তুলে দিয়েছে। লাইনে বলা আছে as they were between the painted forehead and the dark whiskers, painted forehead এবং dark whiskers এর মাঝে যেহেতু তারা ছিল, এখন here they refers to, they বলতে কাদেরকে বোঝানো হয়েছে? অ্যাস্ট্রোলজারস আইজ, অ্যাস্ট্রোলজারের চোখগুলো, and অ্যাস্ট্রোলজারস লিপস, অ্যাস্ট্রোলজারের ঠোঁটগুলো, the অ্যাস্ট্রোলজারস মুস্টেক, অ্যাস্ট্রোলজারের মুখমণ্ডল, না অ্যাস্ট্রোলজার সার্চিং লুক, অ্যাস্ট্রোলজারের খোঁজ করা দৃষ্টি, কোনটা? আচ্ছা লাইনটা দেখি। The power of his eyes was considerably enhanced by their position, placed as they were between the painted forehead and the dark whiskers। তাহলে এখানে দে বলতে কোনটাকে বোঝানো হয়েছে? দে বলতে তার আইস গুলোকে বোঝানো হয়েছে। সুতরাং আমি আনসার লিখব অপশন এ, the astrologer's eyes। Question number 15, option A, they were between the painted forehead and the dark whiskers, here they refers to the astrologer's eyes। This is question number 15, option A is the right answer। Question number 16 দেখো, question number 16 এ বলা হয়েছে which equipment did astrologer use for his business? কোন ইকুইপমেন্ট, কোন যন্ত্র বা বস্তু বা জিনিস ডিড দ্য অ্যাস্ট্রোলজার ইউজ, অ্যাস্ট্রোলজার ব্যবহার করেছেন ফর হিজ বিজনেস, তার বিজনেসের জন্য? এ ডজন কাউরি সেলস, এ বান্ডেল অফ পালমিরা রাইটিং, অ্যান অবস্কিওর মিস্টিক চার্ট, অল অফ দিস। একটু টেক্সটটা দেখে নি। টেক্সটে দেখো বলা আছে punctually at midday he opened his bag and spread out his professional equipment which consisted of a dozen cowrie cells, a square piece of cloth with obscure mystic charts on it, a notebook and a bundle of Palmyra writing। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্সটিতে আমাদের অপশনগুলোতে যা যা দেওয়া আছে সবগুলোরই উল্লেখ আছে। কাউরি সেলসও ব্যবহার আছে, পালমিরা রাইটিং, অবস্কিওর মিস্টিক চার্ট, এবং আমাদের অপশন ডি তে বলা আছে অল অফ দিস। সুতরাং অল অফ দিসে আমরা ক্লিক করব, অল অফ দিসটাতে আমরা রাইট দেব, এবং দিস ইজ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, এর পরের প্রশ্ন হলো the color of the turban the astrologer wound, অর্থাৎ যে টারবান, যে পাগড়িটা অ্যাস্ট্রোলজার বেঁধেছিল সেই পাগড়িটা কোন কালারের ছিল? গ্রিন, স্যাফরন, হোয়াইট, রেড। আমরা যদি টেক্সচুয়াল লাইন দেখি তাহলে দেখব বলা আছে যে টু ক্রাউন দ্য ইফেক্ট হি উড a saffron colored turban around his head। সুতরাং অপশন বি saffron is the right answer। the color of the turban the astrologer wound was saffron। saffron is the right answer। Next, question number 18, on his head, তার মাথার উপরে the astrologer wore, অ্যাস্ট্রোলজার পরিধান করেছিলেন বা পরেছিলেন। তার মাথায় অ্যাস্ট্রোলজার কি পরেছিলেন? অপশনস গুলো কি কি আছে? এ ক্রাউন, এ উইগ, এ হ্যাট, এ টারবান। আমরা যদি আগের প্রশ্নটা দেখি তাহলে ইজিলি বলে দেব যে এটা টারবান। তবুও আমি এখানে একবার চেক করে নেব লাইনটাতে, যেখানে বলা আছে টু ক্রাউন দ্য ইফেক্ট হি উড a saffron colored turban around his head। so এখানে টারবানের কথা বলা আছে, তাহলে the right answer is turban। option D, turban is the right answer।
Next 19, question number 19. Under which tree, কোন গাছের নিচে, under which tree the astrologer sat for his business? Astrologer তার বিজনেসের জন্য বসেছিল। একটু অপশনস গুলো দেখে নিই। অপশনে বলা আছে বানিয়ান ট্রি, ম্যাঙ্গো ট্রি, নিম ট্রি, ট্যামারিন ট্রি। লাইন দেখি, লাইনে people were attracted to him as bees are attracted to cosmos or dahlia stalks. He sat under the boughs of a spreading tamarind tree. সুতরাং এখানে tamarind tree এর কথা বলা আছে, tamarind tree. So the right answer is tamarind tree. Under which tree the astrologer sat for his business? Option D, tamarind tree is the right answer. Next question, question number 20 হবে। 20 তে কবি বলছেন where does the astrologer set up his shop? Astrologer তার যে দোকানটা, তার শপটা কোথায় সেট আপ করেছিলেন, কোথায় প্রতিষ্ঠা করেছিলেন বা কোথায় রেখেছিলেন? অপশনস গুলো যদি দেখি তাহলে দেখবো ইন এ ফেয়ার গ্রাউন্ড, ইন এ ডার্ক স্ট্রিট, ইন টাউন হল পার্ক, না ইন ফ্রন্ট অফ এ টেম্পল। আচ্ছা, এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমরা দেখব যে এখানে লাইনটা দেখো স্পষ্ট, আমরা টেক্সচুয়াল লাইন তুলে দিচ্ছি, তোমরা লাইনগুলো দেখে বুঝতে পারবে যে কোনটা সঠিক উত্তর। হি স্যাট আন্ডার দ্য বাউজ অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি হুইচ ফ্ল্যাঙ্কড এ পাথ রানিং টুয়ার্ডস দ্য টাউন হল পার্ক। অর্থাৎ টাউন হল পার্কের দিকে যে রাস্তাটা যাচ্ছে, আমরা এখানে অপশন হবে অপশন সি ইজ দ্য রাইট আনসার, ইন টাউন হল পার্ক। So question number 20, option C is the right answer, in town hall park. Okay, next question jai. Next question 21. The place which the astrologer chose, যে জায়গাটা অ্যাস্ট্রোলজার পছন্দ করেছিলেন for his profession, তার কাজের জন্য, যে জায়গাটা অ্যাস্ট্রোলজার চুজ পছন্দ করেছিলেন তার প্রফেশনের জন্য, তার বিজনেসের জন্য, ওয়াজ সেটা কেমন ছিল? ক্রাউডি মানে জনবহুল, ডেজোলেট মানে প্রত্যন্ত কেউ নেই, একাকী, ভ্যাকেন্ট খালি, ইমপেনিট্রেবল অর্থাৎ যেখানে সাধারণত পেনিট্রেট করা যায় না, যেখানে বিদীর্ণ করা যাবে না, অর্থাৎ এত ভিড় ভাট্টা যুক্ত। আচ্ছা, সেন্টেন্সটা দেখবো, ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ এ সার্জিং ক্রাউড। সুতরাং বলাই আছে যে এখানে প্লেসটা ক্রাউড ছিল, জনতা ছিল। সো দ্য প্লেস উইচ দ্য অ্যাস্ট্রোলজার চোজ ফর হিজ প্রফেশন ওয়াজ ক্রাউডি। দিস ইজ দ্য ফার্স্ট অপশন, অপশন এ ইজ দ্য রাইট আনসার, 21A. Next 22, how long did the surging crowd move up? কত দূর, how long did the surging crowd, যে ক্রমবর্ধমান যে জনতা, move up and down the narrow road, ন্যারো সংকীর্ণ রাস্তা জুড়ে সামনে এগিয়ে গিয়েছিল, মানে যাওয়া আসা করছিল। from morning to night, option A from morning, এটা এখানে ভুল দেওয়া আছে, from morning to night, from dawn to dusk, from noon to afternoon, from noon to night. দেখবো লাইন, a surging crowd was always moving up and down this narrow road morning till night. দেখো এই লাইনে বলা আছে morning till night, এই যে morning to night, so the option A from morning to night is the right answer, 22 option A. Next question এ যাব 23 তে বলা হয়েছে the trader who created the most din of the place. The trader অর্থাৎ ব্যবসায়ী, যে ব্যবসায়ী most din of the place, din মানে ব্যস্ততা বা সব থেকে বেশি ক্রাউড জনবহুলতা তৈরি করেছিল এই জায়গার, যে ট্রেডার, যে ব্যবসায়ী, সে কে ছিল? ভেন্ডার অফ দ্য গ্রাউন্ডনাট, গ্রাউন্ডনাটের ভেন্ডার, অকশনার অফ চিপ ক্লথ, চিপ মানে সস্তার জামা কাপড়ের যে অকশনার, মেডিসিন সেলার, না সেলার অফ স্টোলেন হার্ডওয়্যার? লাইন দেখি, লাইন দেখলেই বুঝতে পারবো। দেখো বলা আছে মেডিসিন সেলার, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার, জাঙ্ক ম্যাজিশিয়ানস এন্ড অ্যাবাভ অল
an auctioneer of cheap clothes who created enough din all day to attract the whole town. অতএব অপশন হচ্ছে অকশনার অফ চিপ ক্লোথ। দেখো অকশনার অফ চিপ ক্লোথের কথা বলেছে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। তাহলে যে ভেন্ডার, যে ট্রেডার এখানে সব থেকে বেশি ব্যস্ততা তৈরি করেছিল, দিন তৈরি করেছিল এই জায়গাতে, সে হচ্ছে অকশনার অফ চিপ ক্লোথ। অপশন বি ইজ দ্য রাইট আনসার, 23B। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24। Next to him in vociferousness came a vendor. Next to him এর পরেই in vociferousness, vociferousness মানে হচ্ছে চিৎকার চেঁচামেচি। The word vociferousness means, vociferousness বলতে আমরা বুঝি commotion or noise, চিৎকার চেঁচামেচি বা প্রচুর শব্দ সেটাকে। এখানে চারটে অপশন আছে, আমরা চারটে অপশনের মিনিং গুলোই বুঝি। যেমন ব্রাইটনেস, অপশন ডি তে আছে ব্রাইটনেস মানে উজ্জ্বলতা, স্ট্রেংথ মানে হচ্ছে ক্ষমতা, অপশন সি তে বলা আছে স্ট্রেংথ বা ক্ষমতা, অ্যাপেটাইট বলা আছে ভালোভাবে ভুরিভোজ, অপশন বি, ক্লেভার মানে চিৎকার চেঁচামেচি বা শোরগোল। সুতরাং ভোসিফেরাসনেস বলতে অপশন এ ক্ল্যামারকে বোঝায়। দিস ইজ দ্য রাইট আনসার, অপশন 24, অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট যাই 25 এ হোয়াট ফ্যান্সি নেম, কোন ধরনের কাল্পনিক নাম was used by the groundnut seller ব্যবহার করেছিলেন to sell his goods, তার মালপত্রগুলোকে, তার জিনিসপত্রগুলোকে বিক্রি করার জন্য। এখানে তিনি অনেকগুলো কাল্পনিক নাম তৈরি করেছিলেন, বম্বেজ আইসক্রিম, রাজাস ডেলিকেসি, ডেলি এলমন্ড, অল অফ দিস, এই সমস্তগুলো। দেখো টেক্সট যদি দেখি তাহলে দেখবো এই তিনটে অপশনেরই উল্লেখ আছে। গ্রাউন্ডনাট কলিং ইট, বম্বে আইসক্রিমের কথাও বলা আছে, বম্বে আইসক্রিম, অন দ্য নেক্সট ডেলি অ্যালমন্ড আর রাজাস ডেলিকেসি। সুতরাং এই তিনটি অপশনেই আছে, আমি অপশন লিখবো অল অফ দিস, সমস্তগুলোই উত্তর। So what fancy name was used by the groundnut seller to sell his goods? Option D is the right answer, 25, option D, all of these, সমস্তগুলোই। Next 26, the fancy name given to the fried groundnut was, এবার fried groundnut এর যে ফ্যান্সি কাল্পনিক নামটা দেওয়া হয়েছিল, এখন এইখানে কিন্তু আমাকে এমসিকিউতে যেটা দিয়েছে সেটা খুব ইন্টেলেকচুয়াল ভাবে দিয়েছে। কেন দিয়েছে? কারণ এখানে নামগুলোকে একটু পাল্টে পাল্টে দিয়েছে, এবং নাম জানা মানে তুমি কেমন ভাবে টেক্সটটা পড়েছো, কত ডিটেলসে পড়েছো, এই এমসিকিউতে কিন্তু তুমি এখানে যথেষ্ট চেকড হয়ে যাবে। কিভাবে? কুইন্স ডিলাইট এরকম কোনো টার্ম ছিল? রাজাস ডেলিকেসি নাম ছিল? বম্বেজ ডেলিকেসি নাম ছিল? রাজাস ডিলাইট কোনটা ছিল? দেখো যতগুলো নাম ফ্যান্সিফুল নাম ছিল সেই নামগুলোকে এখানে এলোমেলো করে দেওয়া হয়েছে, এবং একটা এর মধ্যে রাইট আনসার। দেখো আমি চেক করে দিচ্ছি, লাইন টেক্সট ভালো করে ফলো করো। দেখো বলা আছে বম্বে আইসক্রিম ছিল, এখানে বম্বে ডেলিকেসি করা আছে। এখানে ডেলি অ্যালমন্ড ছিল, এখানে ডেলির কথাই উল্লেখ নেই। রাজাস ডেলিকেসি কথাটা ছিল, কিন্তু রাজাস ডিলাইট ছিল না, রাজা কুইন্স ডিলাইট ছিল না। সুতরাং রাজাস ডেলিকেসি ইজ দ্য রাইট আনসার। রাজাস ডেলিকেসিটা ঠিক, অপশন বি ইজ দ্য রাইট আনসার। এটাই হচ্ছে তোমাদের টেক্সট তুমি কেমন ভাবে পড়েছো সেটা চেক করার জন্য আদর্শ একটা এমসিকিউ। ওকে, নেক্সট এমসিকিউ তে যাব 27, which good was given the fancy name as ডেলি আলমন্ড। আচ্ছা, যে ডেলি আলমন্ড যে নামটা দিয়েছেন সেই নামটা বলছে কোন জিনিসটাকে উল্লেখ করার জন্য দেওয়া হয়েছে। আগে দেখবো চারটি অপশন, ফ্রাইড গ্রাউন্ডনাট, সল্টেড ক্যাশিউ, রোস্টেড অ্যালমন্ড, ওয়ালনাট। আমি যদি টেক্সটের লাইন দেখি দেখবে তোমাদের টেক্সটে লেখা আছে নেক্সট টু হিম ইন vociferousness came a vendor of fried groundnut who gave his ware a fancy name each day, calling it Bombay ice cream one day, and on the next Delhi almond, and on the third Raja's delicacy। তাহলে কি ফ্রাইড গ্রাউন্ডনাটের কথাই বলা হয়েছে? তাহলে রাইট আনসার ইজ ফ্রাইড groundnut, option A is the right answer. Which good was given the fancy name as Delhi almond? Option A, fried groundnut is the right answer, 27A. Next
28 a considerable portion of the crowd জনতার একটা নির্দিষ্ট পরিমাণ অংশ dallied before the astrologers অ্যাস্ট্রোলজারের সামনে dallied করেছিল। এবার আমার প্রশ্নটা হচ্ছে dallied এর অর্থ কি? The word dallied means moved slowly, sat beside, gathered joyful, enjoy। দেখো যদি dallied কথাটার অর্থ করা হয় তাহলে এক্ষেত্রে এনজয়েডও হবে না, উপভোগ হবে না, গ্যাদার জয়ফুল আনন্দদায়ক, যোগদানও হবে না, স্যাড বিসাইড পাশে বসা হবে না, এটা হবে ধীরে ধীরে এগিয়ে যাওয়া, অর্থাৎ একটা ক্রাউড তার দিকে ধীরে ধীরে এগিয়ে গিয়েছিল। সো অপশন এ dallied means moved slowly, ধীরে 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 এগিয়ে যাওয়া। 28 অপশন এ ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। Next question 29, the astrologer transacted his business. Astrologer তার যে বিজনেসটা ট্রানজ্যাক্ট করেছিল, তার যে বিজনেসটা চালিয়েছিল করেছিল বাই দ্য লাইট অফ, কিসের লাইটে? এখানে গ্যাস লাইটের কথা বলা হয়েছে, সাইকেল ল্যাম্পস এর বলা হয়েছে, ফ্লেয়ার বলা হয়েছে, ক্রিস ক্রস লাইটস অফ দ্য মার্কেট। কনফিউজড? কেন কনফিউজড হবে? টেক্সট দেখো, টেক্সট ফলো করে করে করো, তোমাদের সবচেয়ে ভালোভাবে মাথায় থেকে যাবে। দেখো বলা আছে the astrologer transacted his business by the light of a flare। দেখো ফ্লেয়ারের কথা বলেছে, অতএব অপশন সি ইজ দ্য রাইট আনসার। the astrologer transacted his business by the light of a flare, option C। next question 30, half the enchantment of the place was due to the fact, এই যে এই জায়গার যে এনচান্টমেন্ট, যে প্রভাব, যে ম্যাজিক স্পেলের মতন প্রভাব, সেটা কিসের জন্য? ডিউ টু দ্য ফ্যাক্ট, কোন কারণের জন্য? দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং, এর কোনো মিউনিসিপ্যাল লাইটিং ছিল না। ভেন্ডর গেভ হিজ ওয়্যার ফ্যান্সি নেমস, ভেন্ডর তার কাজের একটা ফ্যান্সি নেমস দিয়েছিল। এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস ওয়্যার রিপ্রেজেন্টেড, অনেক ধরনের ট্রেড অকুপেশনস ছিল। অল অফ দিস। আচ্ছা টেক্সচুয়াল লাইন দেখি। half the enchantment of the place, দেখো তোমরা টেক্সটে পেয়ে যাবে, half the enchantment of the place was due to the fact that it didn't have the benefit of municipal lighting। সুতরাং রাইট আনসার হবে মিউনিসিপ্যাল লাইটিং ইজ দ্য, মানে অ্যাবসেন্স অফ দ্য মিউনিসিপ্যাল লাইটিং ইজ দ্য রাইট আনসার, এবং অপশন এ ইজ দ্য রাইট আনসার। ইট ডিডন্ট হ্যাভ দ্য বেনিফিট অফ municipal lighting। Okay, so this is the question number 30, and question number 30, the right answer is option A। Question number 31, the marketplace was lit up by। the marketplace বলতে যে মার্কেটে অ্যাস্ট্রোলজার সেট আপ হিজ বিজনেস, তার বিজনেসটা সেট আপ করেছিল, সেই যে মার্কেট প্লেসটা সেটা ওয়াজ লিট আপ, সেটা প্রজ্বলিত হয়েছিল বাই, কিসের দ্বারা? মানে সেই জায়গাটা আলোকিত ছিল, মার্কেট প্লেসটা আলোকিত ছিল বাই মিউনিসিপ্যাল লাইটিং, স্ট্রিট লাইটস, শপ লাইটস, না লাইটস অফ পাসিং কার্স। এর অপশন আমরা আবার টেক্সটের লাইন দেখব। টেক্সটের লাইন দেখো বলাই আছে, হাফ দ্য এনচান্টমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইট ডিডন্ট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং। The place was lit up by shop lights। So shop lights এর কথা বলা আছে, অতএব the right answer is option C, shop lights। The marketplace was lit up by shop lights। Next question 32, the astrologer came from। অ্যাস্ট্রোলজার এসেছিল কোথা থেকে? আ সিটি, একটা শহর থেকে, এ টাউন, একটি টাউন থেকে, অ্যানাদার কান্ট্রি, অন্য একটা দেশ থেকে, না এ ভিলেজ, একটি গ্রাম থেকে। হি হ্যাড লেফট, টেক্সটের একটি পার্টিকুলার লাইন আমরা তুলে দিচ্ছি, দেখো তোমরা এখানে দেখতে পাবে যেখানে বলা আছে হি হ্যাড লেফট হিজ ভিলেজ without any previous thought or plan। সুতরাং হি বলতে এখানে অ্যাস্ট্রোলজারকে বোঝানো হয়েছে, অ্যাস্ট্রোলজার তার গ্রামটা ছেড়ে এসেছিল। সো দ্য অ্যাস্ট্রোলজার কেম ফ্রম এ ভিলেজ, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 32, অপশন ডি,
The astrologer came from a village. Next, 33. The profession of the astrologer's forefathers was. Profession মানে কাজ বা বিজনেস, যেটা অ্যাস্ট্রোলজারের ফোরফাদার্স, অ্যাস্ট্রোলজারের পূর্বপুরুষদের কাজ কি ছিল? ফিশিং মানে মাছ ধরা, অ্যাস্ট্রোলজি করা অর্থাৎ হাত দেখা বা ভবিষ্যৎবাণী করা, বিজনেস কোনো বিজনেস ব্যবসা, বা টিলিং দ্য ল্যান্ড কর্ষণ করা, জমি কর্ষণ করা। আমরা টেক্সটে একটু দেখবো, টেক্সটের লাইন আমরা তুলে দিয়েছি। দেখো বলা আছে, ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। If he had continued there, he would have carried on the work of his forefathers, namely tilling the land. দেখো এখানে পার্টিকুলারলি বলা আছে tilling the land, অর্থাৎ যেটা ফার্মিং এর কথা বলা হয়েছে, কৃষিকাজের কথা বলা হয়েছে। সুতরাং অপশন ডি ইজ দ্য রাইট আনসার। The profession of the astrologer's forefathers was tilling the land. Option D is the right answer. Next, 34. How far was the astrologer's native village from his present residence? Astrologer native village মানে দেশের যে গ্রাম, অর্থাৎ যে গ্রামটা তার স্বদেশ গ্রাম, নিজের দেশ গ্রাম, সেখান থেকে from his present residence বর্তমান বাসস্থান, সেখানে দূরত্ব কত? About 200 kilometers, about 100 kilometers, about 200 miles, about 100 miles. তাহলে দেখে নি লাইনটা। But that was not to be. He had to leave home without telling anyone, and he could not rest till he left it behind a couple of 100 miles. স্পষ্ট দেওয়া আছে দেখো, a couple of 100 miles. a couple মানে হচ্ছে 200 মাইল, অতএব অপশন সি about 200 miles is the right answer. How far was the astrologer's native village from his present residence? Option C, about 200 miles. Next, 35. What are the common troubles of human life? মানব জীবনের, human life, মানব জীবনের common trouble, সাধারণ কষ্টগুলো কি ছিল? As an astrologer, এটা অ্যাস্ট্রোলজার নোটিশ করেছিল। ম্যারেজ, tangles of human ties, money, or all of these. আচ্ছা দেখা যাক, টেক্সটে বলা আছে he had a working analysis of mankind's troubles, marriage, money, and the tangles of human ties. তিনটের কথা বলা হয়েছে, ম্যারেজ, tangles of human ties, money, অতএব তিনটাকেই প্রেজেন্ট করা হয়েছে। অপশন ডি, all of these. অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এই তিনটে অপশনই কার্যকরী। সুতরাং what are the common troubles of human life? All of these. Okay, next. The astrologer had sharpened his perception of mankind's troubles by. Astrologers had sharpened মানে তীক্ষ্ণ করেছিল, অ্যাস্ট্রোলজার তীক্ষ্ণ করেছিল তার পারসেপশন, তার যে অনুভূতি, তার যে গ্রহণ ক্ষমতা, of mankind's trouble, মানুষের বিপদের ব্যাপারে, by কিসের দ্বারা? মেডিটেশন মানে ধ্যানের মাধ্যমে, মেকিং হরোস্কোপস বলতে যারা অ্যাস্ট্রোলজার হন তারা বিভিন্ন ধরনের নকশা বা চার্ট তৈরি করেন, সেগুলোকে হরোস্কোপ বলা হয়, বা ঠিকুচি কুষ্টি আমরা বলি অনেক সময়। লং প্র্যাকটিস, দীর্ঘ প্র্যাকটিসের কথা বলা হয়েছে। অ্যান্ড স্টাডিং দ্য পজিশন অফ স্টার্স, অর্থাৎ স্টার্সদের বিভিন্ন অবস্থান ভালোভাবে গবেষণা করে। And the right answer, I think, long practice had sharpened his perception. দেখো বইয়ে স্পষ্ট, তোমাদের টেক্সটে স্পষ্ট লেখা আছে যে লং প্র্যাকটিসের উপরে জোর দিয়েছে, had sharpened his perception. So the right answer is long practice. 36, option C is the right answer. Long practice had sharpened his perceptions of mankind's troubles. Okay, next চলে যাই 37. How much did the astrologer charge for one question?
হাউ মাচ, কতখানি, হাউ মাচ ডিড দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার কতখানি চার্জ করেছিল ফর ওয়ান কোয়েশ্চেন, একটা প্রশ্নের জন্য। এইখানে অনেকগুলো টাকা পয়সা ইত্যাদির ব্যাপার রয়েছে। এখানে দেখো কি কি বলেছে, 8 আনাস, an anas, 1 rupee, 3 pies, এবং উইদিন 5 মিনিটস, দেখো লাইন তুলেছি আমরা, লাইন থেকে বলছি, উইদিন 5 মিনিটস হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং, হি চার্জ 3 pies পার কোয়েশ্চেন। 3 pies এর কথা বলা হয়েছে, যে 3 pies, এখানে অপশন হবে 3 pies, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। The astrologer charged for one question 3 pies. Okay. Next, 38. At the beginning of conversation এর শুরুতেই the astrologer let his customer to speak for at least. At the beginning of the conversation, মানে তার কথোপকথনের শুরুতেই astrologer let his customers, astrologer তার কাস্টমারকে সুযোগ দিতেন to speak for at least, কমপক্ষে বলার জন্য 5 মিনিট, 10 মিনিটস, 15 মিনিটস, 6 মিনিটস। Actually the right answer will be till the other had spoken for at least 10 minutes, 10 minutes. So the right answer is option B. At the beginning of conversation, the astrologer let his customer to speak for at least 10 minutes. 38, option B is the right answer. Next, 39. Astrologer's success in his profession. অ্যাস্ট্রোলজারের প্রফেশন বা তার কাজে যে সফলতা is primarily due to, কিসের জন্য? Due to his sparkling appearance, তার দারুণ যে অ্যাপিয়ারেন্স, আবির্ভাব, সেটার জন্য, হিজ মেসমারাইজিং পাওয়ার, তার প্রভাবকারী ক্ষমতার জন্য, হিজ পেশেন্স, তার ধৈর্যের জন্য, হিজ আন্ডারস্ট্যান্ডিং অফ পিপল, তার মানুষদের বোঝার জন্য বা বোঝার ক্ষমতার জন্য। অ্যান্ড দ্য রাইট আনসার শুড বি হিজ আন্ডারস্ট্যান্ডিং অফ পিপল, বিকজ হি কুড আন্ডারস্ট্যান্ড দ্য পিপল ভেরি মাচ, কারণ সে মানুষকে খুব সহজেই বুঝতে পারতো। So his understanding of people is the right answer. Astrologer's success in his profession is primarily due to his understanding of people. Next question e jabo. Next question 39 er pore 40. The astrologer could understand the problem of his customer. Astrologer tar customer er problem ta bujhte parten within 2 minutes, 8 minutes, 10 minutes, 5 minutes. এটা আমরা লাইন দেখব। টেক্সটের লাইনে বলা আছে long practice had sharpened his perception. Within 5 minutes he understood what was wrong. অতএব বলাই আছে 5 minutes এর কথা। Right answer is 5 minutes. Option D 40. Option D 5 minutes is the right answer. The astrologer could understand the problem of his customer within 5 minutes. Next, 41. The astrologer predict করেছিলেন, অর্থাৎ ভবিষ্যৎবাণী করেছিলেন। Astrologer predicted about his customer's future. তার কাস্টমারের ভবিষ্যৎ সম্পর্কে তিনি প্রেডিক্ট করতেন, ভবিষ্যৎবাণী করতেন। গেজিং অ্যাট হিজ, কোন দিকে তাকিয়ে? গেজিং অ্যাট হিজ ফোরহেড, ফেস, ফোরহেড মানে কপাল, ফেস মানে মুখ, আইজ মানে চোখ, পাপ মানে হাতের তালু। কবিতা মানে টেক্সটের যে লাইন সেখানে বলা আছে when he told the person before him gazing at his palm. দেখো এখানে স্পষ্ট বলা আছে gazing at his palm. So 41, gazing at his palm, এখানে palm is the right answer. Option D is the right answer. The astrologer predicted about his customer's future gazing at his palm. Option D. Next, 42. 9 out of 10 were disposed to agree with him. 9 out of 10 মানে 10 জনের মধ্যে 9 জন were disposed to agree with him. এই লাইনটাতে the statement that was almost agreed, যে বক্তব্যটাতে একমত হয়েছিল সেটা কি ছিল? It was, সেটা কি প্রশ্ন ছিল? Most of your troubles are due to your nature, যেগুলো অ্যাস্ট্রোলজার বলতো
যেগুলোতে সবাই এগ্রি হয়ে যেত, সেই কথাগুলোর মধ্যে কোন স্টেটমেন্টটা যেটা 9 out of 10 ওয়ার ডিসপোজড, টেক্সচুয়াল প্যারাগ্রাফ তুলবো, সেখানেই দেখিয়ে দেবো যে কোন সেন্টেন্সটা। মোস্ট অফ ইউর ট্রাবলস আর ডিউ টু ইউর নেচার। In many ways, you are not getting the fullest results of your reports. You have an impetuous nature and a rough exterior. There is a woman who is not well disposed towards you. দেখা যাক এখানে যে লাইনটাতে বলা হয়েছে, in many ways you are not getting the results for your efforts, অর্থাৎ কোন লাইনটা? in many ways, অর্থাৎ অপশন বি, efforts. অপশন বি is the right answer. In many ways you are not getting the fullest results of your efforts. Option B is the right answer. 42, option B. Next 43. Most of your troubles are due to your nature. বেশিরভাগ যন্ত্রণা বা কষ্টটাই তোমার প্রকৃতির জন্য। The planet that the astrologer held responsible for this, যে গ্রহের উপরে অ্যাস্ট্রোলজার এর দায়টা চাপিয়েছিলেন, সেটা কি? ভেনাস, রাহু, স্যাটার্ন, জুপিটার। ভেনাস, শুক্র, রাহু, স্যাটার্ন, শনি, জুপিটার মানে বৃহস্পতি। দেখে নি, হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ? অর্থাৎ স্যাটার্নের কথা বলছে, স্যাটার্ন মানে শনি, আমরা শনি লাগার কথা বলি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। অ্যাস্ট্রোলজার স্যাটার্নের উপরে দায় চাপিয়েছিলেন। নেক্সট চলে যাচ্ছি 44. ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট, এমনকি আমাদের মধ্যে যে নম্র, যে মাইল্ডেস্ট, সেও ভালোবাসে এটা ভাবতে, দ্যাট হি হ্যাজ এ ডেলিকেট এক্সটেরিয়র, হি ইজ ইল-ফেটেড ইন স্পাইট অফ গ্রেট পোটেন্সিয়াল। হি হ্যাজ এ ডেলিকেট এক্সটেরিয়র মানে হচ্ছে একজনের সুন্দর বাইরের দিক রয়েছে। হি ইজ ইল-ফেটেড মানে যদিও খারাপ ভাগ্য যার, ইন স্পাইট অফ গ্রেট পোটেন্সিয়ালিটি, দারুণ তার প্রতিভা থাকা সত্ত্বেও। হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়র, তার ফরবিডিং একটা এক্সটেরিয়র বাইরের দিক আছে যেটা খুবই ক্রুয়েল, যেটা ফরবিডিং। এবং হিজ ফেলিয়ার ইজ মেনলি ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ অমিনাস ফোর্সেস, তার ব্যর্থতাটা কিছু খারাপ শক্তির প্রভাবে হচ্ছে। এগুলো অ্যাস্ট্রোলজারের বিষয়। তিনি বলতেন দ্যাট হি হ্যাজ এ ফরবিডিং, দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক that he has a forbidding exterior. He has a forbidding exterior. Option C is the right answer. So 44, even the mildest of us loves to think that he has a forbidding exterior. 44C. Now question number 45. 45 এ বলা আছে, this was signal for the astrologer to bundle up two. অর্থাৎ এটা একটা সিগন্যাল ছিল অ্যাস্ট্রোলজারের পক্ষে, টু বান্ডিল আপ টু, সমস্ত কিছু বান্ডিল করে নেওয়া। Now what was the signal? সিগন্যালটা কি ছিল? The nuts vendors blew out his flare. নাটস ভেন্ডার তার মশালটা বন্ধ করে দিয়েছিল, নিভিয়ে দিয়েছিল। And rose to go home, বাড়ি যাওয়ার জন্য উঠেছিল। A little shaft of green light strayed in, একটা সবুজ রঙের একটা লাইট ভেতরে প্রবেশ করেছিল। Number 3, the municipal lights were all put out, সমস্ত মিউনিসিপ্যাল লাইটস বন্ধ হয়ে গিয়েছিল। The church bell rang, চার্চ বেল বেজে উঠেছিল। এবং আমরা যদি সেন্টেন্স দেখি, টেক্সচুয়াল সেন্টেন্স দেখি, তাহলে দেখব যে the nuts vendor blew out his flare and rose to go home. অতএব যেটা নাটস, অপশন এ তে বলা যে the nuts vendor blew out his flare and rose to go home, নাটস ভেন্ডর যখন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছিল, that was the signal. Option A 45, this was the signal that the nuts vendor blew out his flare and rose to go home. নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন হলো 46 এ, আফটার দ্য নাটস ভেন্ডর ব্লিউ আউট হিজ ফ্লেয়ার, দ্য অনলি সোর্স অফ লাইট ফর দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ। নাটস ভেন্ডর যখন তার ফ্লেয়ারটা, তার মশালটা নিভিয়ে দিয়েছিল, একমাত্র সোর্স, অনলি সোর্স অফ লাইট ফর দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারের একমাত্র সোর্স, উৎসটা লাইটের কি ছিল? মিউনিসিপ্যাল ল্যাম্প, ল্যাম্প অফ দ্য মেডিসিন সেলার, moonlight coming through the tamarind branches, and little shaft of green lights.
ওই লাইনের পরে আমরা দেখব this was a signal এর পরে since it left him in darkness except for a little shaft of green light which strayed in from somewhere. Or the little shaft of green light, this is the right answer, option D. So after the nut vendors blew out his flare, the only source of light for the astrologer was a little shaft of green lights. Next question jabo 47. He picked up his equipments and paraphernalia. সে তার equipments গুলো যন্ত্রপাতি গুলো তুলেছিল, জিনিসপত্রগুলো তুলেছিল। The word here with the word paraphernalia, এই যে paraphernalia ওয়ার্ডটা এটার মানে কি? এর মানে হচ্ছে equipments, বস্তু সামগ্রী। দেখে অপশন কি কি আছে? palm leaf manuscript, cowrie cells, equipments and mystic signs. palm leaf manuscript নয়, cowrie cells নয়, option C is the right answer. paraphernalia অর্থাৎ he picked up his equipments and paraphernalia এটা বলতে equipments কেই বোঝায়। 47 option C is the right answer. Next 48. Who came to the astrologer when he was about to close? Who came to astrologer? কে অ্যাস্ট্রোলজারের কাছে এসেছিল যখন সে প্রায় ক্লোজ করতে চলেছিল? The auctioneer অর্থাৎ যে অকশন করছিল সে? The groundnut seller যে groundnut অর্থাৎ বাদাম বিক্রেতা? No. Stranger একজন আগন্তুক ব্যক্তি? His wife তার স্ত্রী? Yes. A stranger is the right answer. When the green shaft of light was blotted out, he looked up and saw a man standing before him. অতএব অপশন C, a stranger. এই ম্যান বলতে সেই স্ট্রেঞ্জার কে বোঝানো হয়েছে। স্ট্রেঞ্জার, অপশন C is the right answer. Who came to astrologer when he was about to close? A stranger came to astrologer. 48 option C. Next 49. When the astrologer pressed his invitation, যখন অ্যাস্ট্রোলজার তার ইনভিটেশনটাতে জোর দিয়েছিলেন বা গ্রহণ করেছিলেন, তার the stranger কি করেছিল? thrust his palm under the astrologer's nose, অ্যাস্ট্রোলজারের নাকের সামনে বা নাকের নিচে তার হাতের তালুটা নিয়ে চলে গিয়েছিল। grumbled some vague reply, একটু এলোমেলো উত্তর দিয়েছিল। flung an anna before the astrologer, অ্যাস্ট্রোলজারের সামনে এক আনা ছুঁড়ে দিয়েছিল। laughed at him, তার দিকে তাকিয়ে হেসেছিল। দেখো টেক্সটের এই প্যারাগ্রাফ থেকে বলা হচ্ছে the astrologer pressed his invitation whereupon the other thrust his palm under his nose. সো তার হাতের তালুটা তার নাকের নিচে চলে নিয়ে গিয়েছিল। এটাই সঠিক উত্তর, অপশন A. When the astrologer pressed his invitation, the stranger thrust his palm under the astrologer's nose. Option A is the right answer. Okay, next 50. When the stranger said, যখন স্ট্রেঞ্জার বলেছিলেন you call yourself an astrologer, তুমি নিজেকে অ্যাস্ট্রোলজার বলো বা আপনি নিজেকে অ্যাস্ট্রোলজার বলেন। The astrologer felt uncomfortable, অস্বস্তি অনুভব করেছিল। was afraid, যথেষ্ট দুঃখিত ভয় পেয়েছিল। was insulted, যথেষ্ট অপমানিত হয়েছিল। felt challenge পেয়েছিল। I think he is challenged. The astrologer felt challenged and said. So that's why the right answer is felt challenged, 50D. The astrologer felt challenged, option D is the right answer. Okay. Next 51. The stranger asked the astrologer, এই যে stranger যে আগন্তুক ব্যক্তি সে অ্যাস্ট্রোলজারকে জিজ্ঞেস করেছিল to tell him, তাকে বলতে, কি বলতে? something worthwhile, কিছু মূল্যবান কিছু বলতে, something real, সত্যিকারের কিছু বলতে, something interesting, কিছু ইন্টারেস্টিং বলতে, something clearly, পরিষ্কার কিছু বলতে। টেক্সটের লাইন বলছে tell me something worthwhile, আমাকে কিছু মূল্যবান কিছু বলুন। অর্থাৎ অপশন A, something worthwhile, এটা ইম্পর্টেন্ট। The stranger asked astrologer to tell him something worthwhile. 51 option A is the right answer. Okay, next. How much did the astrologer primarily demand from the stranger? How much, কতখানি? Did the astrologer primarily demand? Astrologer primarily
দাবি করেছিল from the স্ট্রেঞ্জারের কাছ থেকে 5 rupees, 6 anas, 8 anas, 12 anas. If you find my answer satisfactory, will you give me 5 rupees? দেখো এটা হচ্ছে অ্যাস্ট্রোলজারের একটা স্পিচ ছিল যেখানে বলছে যে যদি আপনি স্যাটিসফ্যাক্টরি অনুভব করেন, সন্তোষ অনুভব করেন, সন্তুষ্ট হন, তাহলে আপনি আমাকে 5 টাকা দেবেন। So the right answer is 5 rupees, option A. 52, option A is the right answer. Next, charge only 3 pies per question your money. How much did the stranger fling? Stranger মানে ওই আগন্তুক ব্যক্তি কত টাকা ছুড়ে দিয়েছিল, কত টাকা ছুড়ে দিয়েছিল on the astrologer on hearing this, এই কথাটা শুনে। I charge only 3 pies per question your money. 5 anas, 1 ana, 3 pies, 12 ana. He took out an ana and flung it out to him. Actually সে 1 আনা নিয়েছিল এবং ছুড়ে দিয়েছিল। The right answer is 1 ana, option B is the right answer. 53. How much did the stranger fling on the astrologer on hearing this? 1 ana is the right answer. He actually flung 1 ana on hearing this. Option B, 53. How much did the stranger primarily agree to pay? কতখানি ওই ব্যক্তি, কত টাকা বা কতটা ওই ব্যক্তি, ওই যে স্ট্রেঞ্জার, সে প্রাইমারিলি প্রাথমিকভাবে এগ্রি করেছিল, একমত হয়েছিল টু পে করার জন্য। 8 anas, 5 anas, 12 anas, 12 anas and half. দেখবো লাইন বলেছে যে if you find my answer satisfactory, will you give me 5 rupees? 5 টাকা চেয়েছে, তখন বলছে no, or will you give me 8 anas? অর্থাৎ এগ্রিড করেছিল 8 anas. অপশন 8 anas is the right answer, যেটা অপশন A, 8 anas is the right answer. মানে how much did the stranger primarily agree, এটাই এগ্রি করেছিল 8 anas এ, 8 anas এই এগ্রি করেছে। নেক্সট কোশ্চেনে যাব। 55. The stranger agreed to give the astrologer 8 anas under the condition, কিন্তু সে 8 anas 8 আনা দিচ্ছে একটা শর্তে। শর্তটা কি না, the former would pay twice as much if backspace the letter was right. বলছে যদি সে দুগুণ ফেরত দেবে যদি লেটার পরবর্তী জন যদি সঠিক হয়। The latter would pay twice, দ্বিতীয় জন দুবার ইয়ে করবে, মানে ডাবল দেবে if the letter was wrong, যদি দ্বিতীয় তারপরের জন ভুল হয়। এক কথায় আমরা the former would pay twice, প্রথম জন দুগুণ দেবে যদি সে ভুল হয়, আর the latter would pay twice, দ্বিতীয় জন দুগুণ দেবে যদি the former was right, আগের জন ঠিক হয়। এখন এইখানে এত ডিটেলস যাতে আমি টেক্সটে লাইন দিয়ে দিয়েছি, দেখে নাও তোমরা, যে all right provided you give me twice as much if you are wrong, অর্থাৎ you give me twice, এটা কে বলছে? স্ট্রেঞ্জার বলছে। স্ট্রেঞ্জার বলছে যে তুমি আমাকে দুগুণ দেবে যদি if you are wrong, অর্থাৎ স্ট্রেঞ্জার এগ্রিড, তাই না? তাহলে স্ট্রেঞ্জার এগ্রিড করছে 8 anas একটা কন্ডিশনে, তাহলে কোনটা না, ল্যাটার উড পে টুয়াইস অ্যাজ মাচ ইফ দ্য ল্যাটার ওয়াজ রং, তাই না? সেটাই বলছে। অতএব অপশন বি ইজ দ্য রাইট আনসার। ফর্মার পে টুয়াইস করবে না, ল্যাটার দ্বিতীয় জন, ল্যাটার মানে দ্বিতীয় জন ডাবল দেবে, মানে স্ট্রেঞ্জার দ্বিতীয় জন নয়, এখানে ল্যাটার বলতে বোঝানো হয়েছে অ্যাস্ট্রোলজার দুগুণ দেবে যদি সে ভুল হয়, এটাই বোঝানো হয়েছে। Next, 56. The astrologer caught the glimpses of the stranger's face. ওই স্ট্রেঞ্জারের মুখটার যে দৃষ্টি সে দেখেছিল by the street lights, green flare, light of cars, match light. কোন লাইটে? The astrologer caught, দেখো লাইন, টেক্সটের লাইনে বলা আছে, the astrologer caught a glimpse of his face by the match light. So then the right answer is option D, match light is the right answer. The astrologer caught the glimpses of the stranger's face by the match light. 56D. Next, 57. When the stranger held his wrist, যখন stranger তার wrist, তার হাতটা ধরেছিল, wrist ধরেছিল, the astrologer became, astrologer কি হয়েছিল? Agitated,
ইতস্তত করেছিল, ফেরোসাস ভয়ঙ্কর হয়ে গিয়েছিল, অ্যাফ্রেড ভীত হয়ে গিয়েছিল, ফেইন্ট মানে প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল। রাইট আনসার হবে অ্যাস্ট্রোলজার সিভার্ড। সিভার্ড মানে কেঁপে উঠেছিল ইন হিজ গ্রিপ। তাহলে আমি কোনটা বলবো? এজিটেটেড, ফেরোসাস, অ্যাফ্রেড, ফেইন্ট? রাইট আনসার ইজ এজিটেটেড, যথেষ্ট বিব্রত হয়েছিল। সিভার্ড, সিভার্ড মিন্স এজিটেটেড। 57 অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাব 58, থ্রাস্টিং হিজ পাম ইন হিজ অ্যাস্ট্রোলজারস ফেস। অ্যাস্ট্রোলজার মুখের সামনে তার হাতের তালুটা রেখে দ্য স্ট্রেঞ্জার সেড, ইউ শুড কিপ ইউর ওয়ার্ডস, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, গিভ মাই মানি ব্যাক, আই উইল কিল ইউ। কোন কথাটি বলেছিল? তার মুখের সামনে হাতটা ধরে সে কোন কথাটা বলেছিল? সে বলেছিল চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ। দেখো বলা আছে লাইনে, the other thrust his palm in his face and said challenge is challenge. So option B is the right answer. Thrusting his palm in his astrologer's face, the stranger said challenge is challenge. 58. Next আমরা যাব 59. 59 কোশ্চেনে বলা আছে, while conversing with the astrologer, অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলার সময় the stranger was sucking, stranger কি চুষছিল, মানে কি টান ছিল? আনসার হবে চুরুট। অপশন সি ইজ দ্য রাইট আনসার, চুরুটে টান দিচ্ছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার, চুরুট। তাহলে এইভাবে আমরা পার্ট 1 অর্থাৎ আজকের যে ক্লাসটিতে আমরা 59 কোয়েশ্চেন্স আলোচনা করলাম। এই কোয়েশ্চেন্স গুলো এবং আনসার তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাও, এবং কমেন্ট বক্সে জানানোর পাশাপাশি তোমরা জানাও যে তোমাদের কি ধরনের ক্লাস লাগবে, তোমাদের কি কি সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোর সমাধানও আমি করে দেব কমেন্ট বক্সের মাধ্যমে। এবং ভিডিওর শেষে অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করব, সাবস্ক্রাইব দ্য চ্যানেল and like, comment and share our videos. Okay, that's all for today, and we will meet again in the part 2 of the MCQ from an astrologer's tale. Thank you very much.